হ্যালো ভালোবাসার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো আমরা কিন্তু সবাই ইউটিউব চালাই। সো ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। সেরকম 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকে আলোচনা করব। সেই সেটিংগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের কিন্তু অনেক উপকৃত হবেন। সো বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিও চলে যাবো। সো মূল ভিডিও যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো প্রথমে আমরা যে সেটিংটি শিখবো সেই সেটিংটি হলো, দেখুন এখানে আমাদের কিন্তু ডিসপ্লের উপর অটোমেটিকলি কিন্তু ভিডিও প্লে হয়ে যায়, ঠিক আছে। সো এটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে কিন্তু খারাপ লাগে। তো যারা মোবাইল ডাটা ইউজ করে ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু এটা আপনার চাইলে অফ করতে পারেন, এতে করে আপনাদের এমবি খরচটা কিন্তু একটু বেঁচে যাবে, ঠিক আছে। সো এটা অফ করার জন্য কী করতে হবে, আপনাকে সরাসরি আপনারা সর্বপ্রথম এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল লোগো, জাস্ট সেই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডস, জাস্ট এই প্লেব্যাক ইন ফিডসের উপর ক্লিক করবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টি অপশন, অলওয়েজ অন, তারপরে ওয়াইফাই অনলি এবং অফ, এই 3টে আছে। আপনারা এখান থেকে অফ করে দেবেন, ঠিক আছে। আপনারা যদি এখান থেকে ওয়াইফাই অনলি করে দেন তাহলে কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় অটোমেটিক প্লে হবে। সেখান থেকে আমি সরাসরি অফ করে দিচ্ছি, আপনারা চাইলেও অফ করে দিতে পারবেন। সো এখন দেখুন এটা অফ করে দেওয়ার পর কিন্তু এখান থেকে কোনো ভিডিও কিন্তু আর প্লে হবে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ভিডিও প্লে হবে না অটোমেটিক। সো এটা কিন্তু আপনাদের 1 নম্বর সেটিং। এবং 2 নম্বর সেটিং, যে সেটিংটি করব আমরা, সেই সেটিংটি করার জন্য আমরা কী করবো, আবারও ঠিক একইভাবে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে নিচে দিন চলে যাবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে টাইম ওয়াটস, জাস্ট টাইম ওয়াটসে ক্লিক করব। তো টাইম ওয়াটসে ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে আমরা দেখতে পারবো আমরা ইউটিউব কত মিনিট চালাইছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। অ্যাভারেজ কয় মিনিট আমি ইউটিউব চালাইছি সেটা কিন্তু এখানে দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু এটা টাইম করেও রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক ভালো একটি সেটিংস। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, জাস্ট আপনারা যদি এই সেটিংটি অন করেন তাহলে এখান থেকে অনেক ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে কত মিনিট আপনারা ইউটিউব চালাবেন এটা কিন্তু পরে জানিয়ে দেবে। জাস্ট আপনারা যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা দেন, 3 ঘন্টা দিলাম আমি, 3 ঘন্টা 10 মিনিট। তো 3 ঘন্টা 10 মিনিট ইউটিউব চালানোর পরে কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক নোটিশ আসবে যে আপনার 3 ঘন্টা 10 মিনিট ইউটিউব চালান হয়ে গেছে, আপনার এখন ফোনটি রেখে দেন, ঠিক আছে। আপনি যদি এটা করতে চান তাহলে কিন্তু এটা আপনি করতে পারেন। তো এটা কিন্তু অনেক ভালো একটি সেটিংস, ঠিক আছে। সো 2 নম্বর সেটিং করার পরে গেছে আপনারা এখন 3 নম্বর যে সেটিংটি করব আমরা। তো 3 নম্বর সেটিংটি হলো, আমরা অনেক সময় কিন্তু এখানে অনেক কিছু সার্চ করি হিস্টোরিতে, যে এখানে কিন্তু অনেক কিছু জমা হয়ে থাকে, ঠিক আছে। আপনারা যদি চান সো এই হিস্টোরি কোনো জমা হবে না, আপনারা অনেক কিছু সার্চ করবেন বাট কোনো হিস্টোরি থাকবে না। সো এই হিস্টোরি না থাকার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন জাস্ট আপনারা এটা অফ করে দেবেন। জাস্ট এটা ক্লিক করে বডিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার যদি অন্য কারো ফোনে যদি আপনারা ইউটিউব দেখেন তাহলে কিন্তু আপনারা ওটা অন করে কিন্তু আপনারা দেখতে পারেন। তাহলে কী হবে, আপনার যেটাই সার্চ করেন না কেন পরবর্তীতে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি কী ভিডিও দেখেছেন ইউটিউব থেকে, ঠিক আছে। আপনারা এখান থেকে যেটাই সার্চ করুন না কেন, সেটা কিন্তু আর সে বুঝতে পারবে না, ঠিক আছে। সো আপনারা এটা অফ করার জন্য কী করবেন, আপনারা ঠিক একইভাবে নিচে চলে যাবেন প্রোফাইলে, যাওয়ার পর গেছে এখান থেকে আপনারা এটা দেখতে পাচ্ছেন অফ, টার্ন অফ, জাস্ট টার্ন অফ করে দেবেন, তাহলে কিন্তু আবার ঠিক একই রকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা 4 নম্বর যে সেটিংটি করব, সেই সেটিংটি করার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছি প্রোফাইলে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংয়ে ক্লিক করব। সো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স, জাস্ট ভিডিও কোয়ালিটি পারফরমেন্সের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর গেছে এখানে দেখতে পাচ্ছি ডাটা সেভার, জাস্ট আমরা কী করবো, ডাটা সেভার উপর ক্লিক করব। এতে করে কী হবে, যারা এমবি দিয়ে ইউটিউব চালান তাদের জন্য কিন্তু এটা আপনারা সেভ করে রাখবেন ডাটা সেভার, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটিটি হয়তো একটু কম হবে এবং লো কোয়ালিটি হবে, কিন্তু আপনার এমবিটা কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। সো গাইস, লাস্ট এবং 5 নম্বর যে সেটিংটি আমরা করবো সেই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু অশ্লীল কিছু ভিডিও চলে আসে। সো আপনারা যদি সেই সেটিংটি অফ করে রাখেন তাহলে কিন্তু ওই ধরনের ভিডিও কিন্তু আর আসবে না। সো এই সেটিংটি করার জন্য আমরা কী করবেন, সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর গেছে এখান থেকে উপরে সেটিংয়ে চলে যাবেন।
সো সেটিংয়ে আসার পরে এখান থেকে জেনারেলে চলে যাবেন। জেনারেলে আসার পরে গাইস নিচের দিকে চলে আসবেন, একদম নিচে আসার পরে গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড। জাস্ট আপনারা এটা কী করে দেবেন, অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পরে গাইস এখান থেকে কিন্তু আপনারা কোনো অশ্লীল ভিডিও কিন্তু আর আসবে না। অশ্লীল যে ভিডিওগুলো আছে, অ্যাডাল্ট যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো কিন্তু আর আসবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। সো আশা করবো গাইস আপনাদের ভালো লাগছে 5টি সেটিং। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। সবাইকে ধন্যবাদ।